আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দারে ফেরেশতারা আসবে আর ডেকে ডেকে বলবে, চিন্তা করেন না, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি জান্নাতের সুসংবাদ নেন। আল্লাহ যে ওয়াদা করেছে জান্নাতের, ওই জান্নাত আল্লাহ আপনারে দিয়ে দিবে, আপনি ভয় পাবেন না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও আপনার বন্ধু, আখিরাতেও আপনার বন্ধু, চিন্তা করেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে লোকটা বলছে আমার রব আল্লাহ, রব্বুল আলামিন বলেন, এটা বলেই শেষ করছে না, সুম্মাস্তাকামু, অতঃপর এটার উপরে অটল থাকছে। এটার উপরে অটল থাকা মানে যে বলছে আমার রব আল্লাহ, এ আল্লাহ বলার পরেই শেষ করে দেয় নাই। আল্লাহ যা 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 বলছে সেগুলো আমল করছে, আল্লাহর কথা মতো জিন্দেগি চালাইছে, আল্লাহর চাওয়া মতো জিন্দেগি চালাইছে, আল্লাহর চাওয়া মতো জিন্দেগিটারে বন্দেগি দিয়া পার করছে, জিন্দেগিটারে বন্দেগি বানায় ফেলছে। এই বন্দেগি করতে 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 যেদিন আজরাইল চলে আসবে, ওই দিন রব্বুল আলামিন বলে, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে অটল থাকছে, আমার কথা মতো জিন্দেগি চালাইছে, ওই দিন রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা যেদিন তুমি মৌতের বিছানায় শুয়ে যাবা, কি দিয়া বুঝাই আপনাদেরকে, একটু বুঝায় দেই, মন দিয়ে বুঝেন। কি দিয়া বুঝাবো? মনে করেন মৌতের বিছানায় আপনার বাবা মনে করেন মৌতের বিছানায় শুয়ে রয়েছে, একদম অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্তে মৌতের বিছানায় শুয়ে রয়েছে। উত্তরের দিকে মাথা দিয়া, দক্ষিণে পা দিয়া, খাটের উপর থেকে নিচে নামায়া রাখছে, রাখে না, খাটের উপর থেকে নিচে নামায় রাখছে। বুঝতেই পারতেছে মানুষজন, অভিজ্ঞ মানুষ এসে ইমাম সাহেব এসে দেখিয়া বলতেছে, হালাত বেশি ভালো না। মনে কয় আজকের রাত আল্লাহ যদি হায়াত দেয় তাইলে বাঁচবে, নাও বাঁচতে পারে। যদি আল্লাহ লয়ে যায় তবে এর হালত দেখে বুঝতে পারতেছি, বুঝি অবস্থা খুব একটা ভালো না। সুন্দর করে খাটের নিচ থেকে নামায়া উত্তরে মাথা দিয়া, দক্ষিণে পা দিয়া শুয়ে রাখছে। মানুষে এসে ডাকতেছে, ছোট ছেলেটা ঢাকায় চাকরি করে। মায়ে ফোন দিছে, বাবা রে, তুই যদি তোর আব্বার তাজা মুখটা দেখতে চাস, তাড়াতাড়ি ঢাকা থেকে টাঙ্গাইলে চলে আয়। কথাটা বলতে দেরি হইছে, সন্তান দৌড়ায়া ঢাকা থেকে সব কিছু ফালায়া ঢাকা থেকে চলে আসছে। এলেঙ্গা এসে নাইমা এখান থেকে 1 কেজি কমলা কিনছে, 1 কেজি বেদানা কিনছে। বেদানা নিয়ে আইসা বাসার ভিতরে বইসা নিজ হাত দিয়া চোখের পানি ফেলতেছে, আর নিজ হাত দিয়া বেদানা গুলা খুইলা খুইলা তার দানাগুলো সুন্দর করে বাটির ভিতরে তার রস আলাদা কইরা বাবার সামনে গিয়া বইসা ডেকে ডেকে বলতেছে, আব্বা আমি আব্দুর রহমান, আব্বা আমি আপনার কলিজার টুকরা ছোট সন্তান। বাবা গো, আপনি কি আমারে দেখতে পাইতেছেন না? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? দেখেন তো বাবা, আমি চলে আইছি, আপনি কি আমারে চিনতে পারতেছেন? কিন্তু বাবা আর সন্তানের দিকে তাকায় না, আর কোনো কথাও বলে না, অপলক নয়নে বাপে উপরের দিকে চায়া রইছে। চামিচ দিয়া ডালিমের রসগুলো মুখের ভিতরে উঠায়া দেয়, ভিতরে যায় না, গালচি বেয়ে বেয়ে বালিশের উপরে পড়ে যাইতেছে। এমন সময় বোঝাই যায় একদম অন্তিম মুহূর্তে, আর কোনো কথা নাই, আর কোনো হুঁশ নাই। নবীজি ডেকে ডেকে বলতেছে, বাবা এরে আমার কলিজার টুকরা উম্মতেরা, জানো এমন একটা সময় আসে, এই সময়ের ভিতরে লোকটা যে উপরের দিকে তাকায় রইছে, সারা জিন্দেগি ভর যদি ভালো কাজ করতে 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 যদি মৌত পর্যন্ত চলে যায়, এই অন্তিম মুহূর্তের সময় আইসা এই লোকটা যে উপরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকাইছে,
ওর চোখের ভিতরে একটা পর্দা খুইলা দেওয়া হয়। যখন চোখের পর্দাটা খুইলা যায় তখন আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। কেন খেয়াল থাকে না? উপরে তাকায়া দেখতেছি জান্নাতের ভিতর থেকে এক দল ফেরেশতা সালাম সালাম করতে করতে আসতেছে। ভালো কাজ করতে 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 যদি এই অন্তিম মুহূর্ত পর্যন্ত চলে যায়, জান্নাতের একটা দল ফেরেশতা রব্বুল আলামিন আজরাইল দিয়ে পাঠায়া দেয়। এত সুন্দর করে সাজায়া গুছায়া আজরাইল আসতেছে। ওই জান্নাতের ফেরেশতারা এই মানুষটার কাছে আসতেছে আর বলতেছে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ভয় করো না, কোনো চিন্তা করো না। এই যে আমরা কিন্তু তোমার সঙ্গে চলে আসছি, আমরা তোমার কাছে চলে আসতেছি। নবীজি বলেন এই ফেরেশতারা আসতে 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 এদের কাছে আইসা একদম কাছে বৈশা থেকে কেউ মাথায় হাত বুলাইয়া দেয়, কেউ গল্প করতেছে, আর এই জান্নাতের মানুষটারে ডেকে ডেকে বলতেছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ লয়া লও, আমার আল্লাহ তোমার উপর বড় রাজি আর খুশি হয়ে গেছে। আপনি একটু বুঝেন তো, এরকম অবস্থায় যদি একটা মানুষ থাকে আর যদি জান্নাতের ফেরেশতাদেরকে দেখে, তাহলে ওর আর দুনিয়ার কোনো খেয়াল আছে? হ্যাঁ, এরা দুনিয়ার কোনো খেয়াল থাকবে? এটার লেগে ধাক্কা দিলেও আর কথা কয় না। সুবহানাল্লাহ বলে, ধাক্কা দিলেও কথা কয় না। কেননা মানুষের দিমাগ যখন অন্যদিকে চলে যায়, আরে দুনিয়ার দিমাগই যদি অন্যদিকে চলে যায়, ধাক্কা দিলে আর কথা হয় না। দুজন প্রচন্ড ঝগড়া লাগাইছে, প্রচন্ড ঝগড়া করতেছে।